নমস্কার, কৃষকের সেবায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কীটনাশকের নিরাপদ ব্যবহার, সেফ ইউজ অফ পেস্টিসাইড। কেন আজকের দিনে এই নিরাপদ ব্যবহার বা এই টার্মিনোলজি সেফ ইউজটা করতে হচ্ছে? না, আমরা অত্যধিক পরিমাণে যে রাসায়নিক কীটনাশক, রোগনাশক ইত্যাদি প্রয়োগ করছি এবং অযথা মাত্রাতিরিক্ত, যার ফলে কী হচ্ছে, সেগুলো আমাদের জল, বায়ু, হাওয়া, আমাদের বিভিন্ন খাদ্য সামগ্রী, আমাদের সবজি, তারপরে বিভিন্ন সফট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার, ফ্রুট জুস, এগুলো সবগুলো কিন্তু পলিউশন করছে, কন্টামিনেশন হচ্ছে। এবং আমরা যে এই কীটনাশকগুলো দিচ্ছি, সেই কীটনাশকগুলো দেওয়ার ফলে সেগুলো দেখবেন যে একটা জীবনচক্রে এই কীটনাশকগুলো সবগুলো কিন্তু বিভিন্নভাবে যখন প্রয়োগ করা হচ্ছে, ফসল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় গোটা জল, হাওয়া, মাটি কীভাবে ছড়িয়ে যাচ্ছে। বলতে কিছুটা আর যখন দিচ্ছি, ফসল নিচ্ছে, কিছুটা লিচিং হয়ে মানে মাটির নিচে চলে যাচ্ছে জলের সঙ্গে, রেন ওয়াটারের সঙ্গে। তারপরে হচ্ছে কিছুটা মাটির সঙ্গে লেগে যাচ্ছে, কিছুটা সারফেস রান অফ হয়ে, অর্থাৎ ভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একদম বিভিন্ন পুষ্করণী, জলাশয়, নদী, এগুলোকে আপনার দূষিত করছে। এছাড়াও দেখবেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুটা ব্যাকটেরিয়াল অক্সিডেশন এবং কেমিক্যাল হাইড্রোলাইটসের মাধ্যমে মাটিতে, সয়েলে চলে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে জলের মাধ্যমে একদম সমুদ্র পৌঁছে যাচ্ছে। এবং যে বায়ুমণ্ডলে যেগুলো থাকছে, ভেপারাইজড হয়ে যাচ্ছে যেগুলো, সেগুলো আলট্রাভায়োলেট এর সাথে কিছুটা ভাঙছে, আর কিছুটা চলে যাচ্ছে কি না, কিছুটা ওপরে মিশে যাচ্ছে, বাতাসে মিশে গিয়ে আবার সে বৃষ্টি ফলের মাধ্যমে মাটিতে নিয়ে আসে। এইভাবে কিন্তু পেস্টিসাইডের জীবনচক্র, অর্থাৎ কীটনাশকের চক্রটা আমাদের পরিবেশকে সারা দিক থেকে জল, হাওয়া, মাটি সব দূষিত করে ফেলছে। এবং এই অতিরিক্ত পেস্টিসাইড ইউজ করার ফলে আমাদের যে মাথা ঘোরা, বমি, মেমোরি লস, তারপর হচ্ছে বন্ধ্যাত্ব, ক্ষুধামন্দ, স্কিন অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জি, বিভিন্ন মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, ব্যবহার হচ্ছে এবং ক্ষত হচ্ছে চামড়া ফামড়ায়। এবং অনেক সময় ক্যান্সার জাতীয় অসুখ বিসুখ হচ্ছে, মানুষের যে আপনার জনন ক্ষমতাটা কমে যাচ্ছে, মিসক্যারেজ হচ্ছে, বার্থ ডিফেক্টসগুলো হচ্ছে, চোখের যে বিভিন্ন সমস্যাগুলো আসছে, লাংস এবং কিডনি সমস্যা আসছে, এবং আমাদের যে টোটাল যে ইমিউন সিস্টেম, যেটা প্রতিরোধ ক্ষমতা, সেটা আমাদের কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এখন এই কীটনাশকের সঠিক ব্যবহার বা মানে সেফ ইউজের জন্য কী করতে হবে? খাদ্য সামগ্রীর সাথে কীটনাশক কখনো পরিবহন করা যাবে না। তালা বন্ধ করে বাড়িতে সঠিক জায়গায় রাখতে হবে, যাতে কোনো বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে, কোনোভাবে তারা নাগাল না পায়। মূল প্যাকিংয়েই কীটনাশকটা কিনতে হবে, কোনো কাটা ছেঁড়া বা ডিলারের দোকানে এগুলো কেনা যাবে না। তৃতীয় হচ্ছে কীটনাশক ব্যবহার পড়বে আমরা তার লেভেল বা পুস্তিকাটা পড়তে হবে, যে কী ডোজ কী দেওয়া আছে, কীভাবে প্রয়োগ করতে হবে, কখন দিতে হবে, কী মাত্রায় আছে, সেগুলো অবশ্যই দেখতে হবে। ব্যবহারের পরে লেবেল পুস্তিকা পড়তে হবে এবং তার ডেট অফ ম্যানুফ্যাকচারিং, ডেট অফ এক্সপায়ারি ডেট, এগুলো সমস্ত দেখে নিতে হবে। এবং আমাদের যে কীটনাশকগুলো রয়েছে সেটা দেখবেন 4টে ধরনের হয়, যে ভয়ঙ্কর বিষাক্ত, খুব বিষাক্ত, মাঝারি বিষাক্ত, অল্প বিষাক্ত, চৌকো চৌকো দাগ থাকে। লালটা যে ভয়ঙ্কর বিষাক্ত, হলুদটা হচ্ছে খুব বিষাক্ত, মাঝারি বিষাক্ত হচ্ছে আপনার নীলটা, এবং সবুজটা হচ্ছে অল্প বিষাক্ত। আমরা বলবো যে মাঝারি থেকে অল্প বিষাক্তগুলো কিন্তু এখন ব্যবহার করা উচিত, খুব বা ভয়ঙ্কর বিষাক্ত ব্যবহার করা উচিত না। যে কোনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যেতে পারে, যেগুলো কম বিষাক্ত সেগুলো ব্যবহার করুন, আর যেগুলো অতিরিক্ত বিষাক্ত সেগুলো বর্জন করুন। সুরক্ষামূলক পরিধান, পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে হবে, নাক মুখ ঢেকে রাখতে হবে, বিশেষ করে কোনো মাস্ক দিয়ে অথবা যাচ্ছে যদি মাস্ক না পান, গামছা দিয়ে ঢেকে রাখবেন ভালো করে। এখন আমরা দেখে নেব ছবির মাধ্যমে যে সেফ ইউজ অফ পেস্টিসাইড, অর্থাৎ কীটনাশকের নিরাপদ ব্যবহারগুলো দেখানো হয়েছে। দেখুন, এখানে বিভিন্ন পলিউশনের ব্যাপারে বলা হয়েছে, যে কীটনাশকের চক্রটা কোন দিকে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, সেটা আমরা এই রেখাচক চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। মাছের ক্ষতি করতে পারে, গাছের ক্ষতি, মানুষের ক্ষতি করতে পারে, বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। হেলথ হ্যাজার্ডস কী হতে পারে পেস্টিসাইডের, যে সেগুলো আমরা আলোচনা করেছি। এখানে খাদ্য সামগ্রীর সাথে কীটনাশক পরিবহন করা যাবে না, যেটা হচ্ছে তালা বন্ধ করে রাখতে বলা, আমরা মজুদ রাখতে বলা হয়েছে, শিশুদের নাগালের বাইরে রাখবেন। মূল প্যাকিংয়ে কীটনাশক কিনতে হবে, ব্যবহারের পূর্বে লেবেল পুস্তিকা পড়তে হবে। বিভিন্ন কীটনাশকের শ্রেণীবিভাগ আমরা দেখেছি এখানে, যে 4টে ধরনের রয়েছে, লাল, হলুদ, নীল এবং সবুজ। সুরক্ষামূলক পোশাক পরিধান করতে হবে।
সুপারিশকৃত কীটনাশকের পরিমাণ সঠিকভাবে মেপে ব্যবহার করতে হবে। এটা লাঠি ব্যবহার করে জলে ভালোভাবে মেশাতে হবে। ফানেল ব্যবহার করতে না ছলকে যেন পড়ে সেটা খেয়াল রাখতে হবে। খাদ্য বা জলের সঙ্গে কীটনাশকের পাত্র ব্যবহার করা যাবে না। হাড় অনুকূলে স্প্রে করতে হবে। কখনো হাড় প্রতিকূলে স্প্রে করা যাবে না। মুখ দিয়ে নজল ফু দেওয়া যাবে না। কীটনাশক প্রয়োগ করতে গিয়ে ধূমপান বা জল খাওয়া যাবে না। ড্যামেজ মেশিন ট্যাঙ্কি ইউজ করা যাবে না। অ্যাক্সিডেন্টাল কন্ডিশন হলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শিশুদের ছেটানো দেওয়া উচিত না। স্প্রে করা যায় খাদ্যের সঙ্গে রাখা যাবে না। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে হাত। দুর্ঘটনা হলে ডাক্তারের পরামর্শ নিতে বলা হচ্ছে। এবং যখন লিভলেট বা কন্টেনারটা ডাক্তারবাবুকে দেখাতে হবে। মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে। ব্যবহার করার পর সমস্ত ক্যান বা এগুলো নষ্ট করে দিতে হবে। কীটনাশক প্রয়োগের পর স্নান করে নিতে হবে। পরিবেশ দূষণ কম করতে হবে, যার জন্য কীটনাশকের ড্রাম বা বোতল এগুলো নদী পুকুর বা এগুলোতে ভালো করে ধোয়া যাবে না। পরিবেশ দূষণ মুক্ত রাখতে হবে। এবং কীটনাশক প্রয়োগের পর মাঠে একটা ওয়ার্নিং দিয়ে রাখতে হবে, যাতে যে অথবা লাল কাগজের টুকরো দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এভাবে মানুষকে সচেতন করতে হবে এবং অযথা কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কৃষকের সেবায় এই ইউটিউব চ্যানেলে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের পরিবার পরিজনদেরকেও বলুন সাবস্ক্রাইব করতে, এবং অনেক অনেক বেশি বেশি লাইক শেয়ার দিন এবং আমাদের গুরুত্বপূর্ণ মতামত দিন, যাতে আরও ভালো ভালো আরও বিভিন্ন বিষয়ে ভিডিও আপনাদের জন্য আনতে পারি। নমস্কার।